আগামী 6 মাস ভারত তাদের সমস্ত ভিসা প্রক্রিয়া যদি বন্ধ রাখে, অবাক হওয়ার কিছু থাকবে? সেটা থাকবে না। ধরেন আগামী 6 মাস ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল, তখন কি করবেন? যাদের কারণে এই ভিসা প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে এবং যাদের ভিসা প্রয়োজন খুব জরুরি, তারা কি ওই যাদের কারণে ভিসা প্রক্রিয়া বন্ধ হয়েছে তাদের ওখানে যেতে পারবেন, গিয়ে বলতে পারবেন যে আমাদের ভিসাটা তোমরা করে দাও, বা আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো, বা আমাদের যেমন 24 সালের স্বাধীনতা দিবসের সময় যারা আহত হয়েছে তাদেরকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন দেশে ট্রিটমেন্ট করছে। আপনারা যারা এই বিপদে আছেন এদের কারণেই তো মানে ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়েছে। আপনারা কি তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে ট্রিটমেন্টের সুবিধা নিতে পারবেন? যদি নিতে পারেন তাহলে এই মুহূর্তে ভারতের 6 মাস ভিসা বন্ধ রাখা উচিত। এবং ভারতেরও বোঝা উচিত যে আমাদের বাংলাদেশ থেকে তাদের ওখানে আমরা রেমিটেন্স দিয়ে আসছি, আমাদের হাসপাতালগুলো, অনেক হাসপাতাল আছে এটার উপর ডিপেন্ড করছে, বা তাদের এক্সট্রা ইনকাম হচ্ছে। মানে বনগা দিয়ে বলি বা কলকাতার কিছু এরিয়াতে বলি যে এই রিলেটেড কিছু ব্যবসা তৈরি হয়েছে। তাহলে উভয় দেশে বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি। এটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চাচ্ছে এটা স্বাভাবিক থাক, কিন্তু গভর্নমেন্টের বাইরে যে মানুষগুলো আছে বাংলাদেশে অনেক আছে, যেমন সমন্বয়ক নামধারী যেগুলো আছে, সমন্বয়ক এখন একটা গালি হিসেবে পরিচিত, তারপর ওরা ওই গালি নিতে রাজি আছে। কারণ একটাই, কারণটা হচ্ছে যদি সমন্বয়ক হিসাবে নাম দিয়ে যদি আমার অ্যাকাউন্টে আখের গুছানো হয়, শত শত কোটি টাকা যেতে থাকে, তাহলে গালি মানুষের দেখ সমস্যা কি? যেমন রাজনীতিজীবীরা নচিকেতা একটা কথা বলেছিল যে আমার সোনার চাঁদের কোন আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো। মানে মন্ত্রী হলেই আমরা সব করে দিবে কাজ, তোর কাজ হবে শুধু ধরা জনদরদির সাজ। মানে এরা জনদরদির সাজ ধরছে আর আখে গোছানো হচ্ছে, 3 পুরুষ 4 পুরুষ বসে বসে তাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। তাহলে এইরকম বাটপার বা এই গালি খেলে অসুবিধা কি? সমন্বয়কদের অবস্থা হচ্ছে এরকম, ওরা খাচ্ছে, ওরাও জানে যে গালি খাচ্ছে, কারণ আখের গোছানো হচ্ছে। আপনাদের কি ধারণা এখন টাকা পাচার হচ্ছে না? শুধু আওয়ামী লীগের আর বিএনপির সময় টাকা পাচার হয়েছে, এখন আরো বেশি টাকা পাচার হচ্ছে। এই যে টাকা ছাপালো 22,000 কোটি টাকা, এটা কি শুধু মানে এই ব্যাংকগুলো সুবিধা হচ্ছে? অনেক হিসাব আছে, অনেক হিসাব নিকাশ আছে। আমাদের লিকুইড মানি টাকা অনেক আছে, কিন্তু লিকুইড মানিটা তো নাই। এগুলো তো অনেকে দেখবেন যে গড়ের টাকা হাজার হাজার কোটি টাকা জমিয়ে রেখেছে। এদেরও সমন্বয়কদের এরকম খোঁজ নেন, পাবেন। এখন তো খোঁজ নেওয়ার কেউ নাই, কারণ বিড়ালের গলায় ঘন্টা কি বাঁধবে, এটা হচ্ছে প্রবলেমটা। এখন এই মুহূর্তে এদের মানে ধরার কেউ নাই। আপনি খোঁজ নেবেন, আপনার মামলা দিয়ে 12টা বাজিয়ে দিবে। আমি বলছি, দেখুন অনেক কমেন্টস করেছে আমার নামে মামলা দিবে, এই করবে, আমাকে ক্ষমা চাওয়াবে, অমুক করবে, তুমুক করবে, অনেক কিছু বলছে। কারণ কি? কারণ একটাই, কারণ একটা, তারা ক্ষমতায় আছে, তারা যা বলবে তাই হবে, যা করছে তাই হচ্ছে। এই যদি না হতো, মানে আমরা কতটুকু শিক্ষা নিয়েছি, সুশিক্ষা অর্জন করেছি, অন্য দেশের পতাকা পায়ে দিয়ে দিয়ে মানে বুয়েটের মতো সর্বোচ্চ ইউনিভার্সিটিতে যে কাজগুলো আমরা করছি, মানে অন্য দেশের পতাকা পায়ে দিয়ে দিয়ে আমরা ওই দেশে যাচ্ছি, মানে মানে ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছি বা ভার্সিটির ভিতরে যাচ্ছি। এখন এই ভার্সিটির বুয়েটের কি শিক্ষকরাও কি মানে পুরো কি ছাগল হয়েছে কিনা? এখন আমাদের অবস্থা হচ্ছে, আমি অন্তত আমার ছেলেকে এই বুয়েটে পড়ানো কখন এডমিশন দেওয়ার চেষ্টা করব না আমার ছেলেকে। কারণ এখানে যারা আছে পোলাপানগুলি, ছাত্রগুলো আবেগপ্রবণ, ঠিক আছে, এদের একটা প্রবলেম থাকতে পারে আবেগপ্রবণ, কিন্তু যারা শিক্ষক তারা কি করছে? যারা শিক্ষক তাদের তো এই বিষয়ে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার কথা। যেখানে শিক্ষকরাই মানে বিপথে আছে, অন্য মানে বিপদগামী, ওইসব জায়গায় যদি পোলাপান পড়াশোনা করতে দিই, আমার পোলাপান তো ওই একই অবস্থা হবে। আমি বলছিলাম মানে বুয়েটের কথা, বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এডুকেশন অফ টেকনোলজি, হ্যাঁ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এডুকেশন, বাংলাদেশ ইউনিভার্সিটি এডুকেশন অ্যান্ড টেকনোলজি, সম্ভবত বিইউটি এটা আসে, আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল, এটা হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ। প্রাইভেট ইউনিভার্সিটিতে হতো এগুলো সব হাইব্রিড পোলাপান যায়, বড় লোকের পোলাপান গুলি যা পড়াশোনা না করে টাকা দিয়ে সার্টিফিকেট নেয়, সেটা মানা যেত। কিন্তু এখানে তো পোলাপান পড়াশোনা করে যাচ্ছে। আমাদের শিক্ষার অবস্থা কোথায় গিয়েছে? এটা হচ্ছে অবস্থা। এখন আমার কথা হচ্ছে যে যারা মানে এই যাদের কারণে মানে দেখবেন কমেন্টস পাবেন
যাদের কারণে এই ভারতের ভিসা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব এদের ফ্যামিলিতে এমন অসুস্থতা আল্লাহ দেখ, যেন এদের বাধ্য হয়েই পাশের দেশে ট্রিটমেন্ট করতে যেতে হয়, নয়তো সিঙ্গাপুর মালয়েশিয়া যাবে। কিন্তু সবার তো সেই সামর্থ্য নাই, সামর্থ্য যাদের নাই তখন তারা কি করবে সেটা আমার একটু দেখা দরকার। আর পাশাপাশি এটাও দেখা হয়ে যাবে যে আমাদের দেশ থেকে ভারত রুগী গেলে ভারতের কোনো উপকার হয় কিনা, কাজে লাগে কিনা, ভারতেরও এটা একটা যাচাই হয়ে যাবে যে নিউ মার্কেট এরিয়াতে আমাদের বাংলাদেশিদের কেন্দ্র করে কিছু এরিয়া, সমস্ত এরিয়া না, একটা মার্কেট তৈরি হয়েছে। বনগা হয়ে যখন যায় এখানে একটা মার্কেট তৈরি হয়েছে, এরকম নানান বিষয়। একটা পত্রিকায় নিউজ দেখলাম যে বনগার অনেকেই বলছে যে আগে যে ব্যবসা হতো করোনা ছাড়া অন্য কোনো সময় এরকম খারাপ অবস্থা যায় না, তারা এটা বলছে। কিন্তু প্রতিদিন তো লোকজন যাচ্ছে, হয়তোবা পরিমাণ কমেছে, আগে বেশি ছিল সেটা কমেছে, কিন্তু যাচ্ছে। এখন ফুল না গেলে কি অবস্থা হতে পারে সেটা একটু দেখা দরকার। পুরোপুরি যদি বন্ধ হয় এবং আমাদের এখান থেকে যারাদের ট্রিটমেন্ট করার প্রয়োজন, ধরেন আপনার 2 লাখ টাকা সামর্থ্য হতে খরচ করা, কিন্তু বাংলাদেশে সেটা 8 লাখ দরকার, 6 লাখ দরকার, সেটা তারা খরচ করতে পারছে না। আর সিঙ্গাপুর মালয়েশিয়া তো চিন্তাই করা যায় না। এই মানুষগুলো যারা মানে পটর পটর করছে কন্টিনিউ, তাদের অবস্থাটা কেউ, সেটা আমার দেখা দরকার। ভারত থেকে আমরা পণ্য আমদানি করছি, সেটা কিন্তু ফ্রি আনছি না, তাদের কাছ থেকে টাকা দিয়ে নিয়ে আসছি। আমরা টাকা কিন্তু দিয়ে তারপর আনছি, মাগনা কেউ নিয়ে আসে না। আমরা চাচ্ছি আমরা বিকল্প দেশ, এই ফাঁকে দেশটা তৈরি হয়ে যাক। ভারত পণ্য রপ্তানি না করে তারা যতটুকু সুবিধা নেওয়ার তারা সুবিধা নেই, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, ভারত পণ্য অফ করলে আমাদের বিকল্প অপশন তৈরি হবে। যেমন মাঝখানে গরু অফ করেছিল, আমাদের গরুর খামারি তৈরি হয়েছে, যদিও আর দাম বেড়েছে, আমাদের দেশে বাটপার কিছু তৈরি হয়েছে ওই খামারি উপলক্ষে, তখন সেম হবে, দাম বেশি দিয়ে খেতে হবে, কিন্তু বিকল্প দেশ থেকে আমাদের নিয়ে আমাদের খেতে হবে। কারণ আমরা ভারত যেটা 5 টাকা করে ডিম কিনে খাই, সেটা আমরা 12 টাকা 14 টাকা করে কিনে খাই পাশাপাশি দেশ, দাম বেশি দিয়ে খেতে হবে। কিন্তু আমাদের বিকল্প অপশন তো তৈরি হবে, এক ভারতের উপর ডিপেন্ড করা লাগছে না, করতে হচ্ছে না, বিকল্প অপশন তৈরি হবে। এখন আমাদের ওই বিকল্প অপশন পর্যন্ত আমাদের বাংলাদেশের লোকগুলো কতটুকু থাকে সেটা হচ্ছে বিষয়। এখন এখনকার যারা ক্ষমতায় আছে তারাও জানে যে যদি 1 সপ্তাহ কোনো জিনিস ঘাটতি থাকে তাহলে এই সরকার 1 সপ্তাহে নামাই দিবে, এটা সরকার জানে। কাজে ওই সরকার 1 সপ্তাহকে একজনের রিস্ক নিতে চায় না, তাই বাধ্য না, তাদের সিস্টেম অনুযায়ী তাদের আখের গুছানোর জন্য কিন্তু ভারতের সাথে আতাত করছে। যেমন বিএনপির নেতাকর্মী গিয়ে তাদের সঙ্গে আতাত করার চেষ্টা করছে, জামাতের নেতাকর্মীরা তো বলছে আমাদের ভারত আমাদের শত্রু না, তাদের সঙ্গে আমরা প্রতিবেশী দেশ, পাশাপাশি আলোচনা করার কথা বলে নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে আমরা এগিয়ে যাব। তার মানে ক্ষমতায় আসার লোভ কার নাই, ক্ষমতা আসাটা হচ্ছে জরুরি। এখনকার যারা সমন্বয়ক বলছেন, এদের তো মূল টার্গেট ছিল ক্ষমতায় আসা মানে টাকা কামানো। ওই নচিকেতার গানটা আবার মনে পড়ে গেল, মানে আমার শোনার তাদের কোন আর কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো, মানে তারপর 4 পুরুষ বসে বসে খাবো, মানে টাকা যেহেতু কামানো হচ্ছে বসে বসে খাবে, এটাই স্বাভাবিক। এখন ওই সিস্টেমটা এখানকার সমন্বয়কটা সেম ঘটনা ঘটছে, সরকারি বলেন সমন্বয়ক বলেন যাই বলেন, তাদের তো একই অবস্থা। আর এই দেশে আমাদের কখনো আমাদের করাপশন বন্ধ হবে না। আমরা চাইলেও ভারতের সাথে সম্পর্ক অফ করতে পারবো না, কিন্তু এই যে আমাদের গলা বাইরে মানে কি বলে চিল্লিয়ে চিল্লিয়ে যখন আমরা কথা বলি, এগুলো কিন্তু 2 দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। যেহেতু কোনোভাবেই সম্ভব হবে না সম্পর্ক নষ্ট হয়, তাহলে সম্পর্ক নষ্ট না করে যেভাবে আমাদের টেকনিক্যালি চলা যায়, প্রতিবেশী দেশ তাদের সাথে কিভাবে সম্পর্ক রেখে চলা যায়, সেটা করাই তো উত্তম, আমি যেটা মনে করি।